এই যে দেখো, যাদের 6টা বা 7টা এমসিকিউ হয়েছে কিন্তু টেনশনে আছো কি হবে, কেমনে অটো মার্ক পাওয়া যায়, কেমনে অটো চলে আসে মার্ক। ময়মনসিংহ বোর্ড 2025 সালে আইসিটি পরীক্ষায় 8 দাগের একটা প্রশ্ন করেছে এরকম, যে একটি চ্যানেলের মধ্য দিয়ে প্রতি 5 সেকেন্ডে যদি 50,000 বিট স্থানান্তরিত হয়, ডেটা স্থানান্তরিত হয়, তাহলে তার ব্যান্ডউইথ কত, এরকম একটা প্রশ্ন করেছে। তো আমরা জানি যে সূত্রটা হচ্ছে 50,000 কে 5 দিয়ে ভাগ দিলে বেরোবে, তাহলে সঠিক উত্তর হবে 10,000 বিপিএস। কিন্তু প্রশ্নতে লেখছে হচ্ছে 10,000 বিপিএসি, বাট এই বি লেখছে বড় হাতের। এটা একটা ভুল। এখন ধরো কোনো শিক্ষার্থী যদি এটা ফাঁকাও রেখে আসে, তাও এটার মার্ক তাকে সে অটো পাবে। আবার যদি কোনো শিক্ষার্থী ভুলভাল কোনো একটা দাগায়, তাও সে অটো মার্ক পাবে। আবার আর গ দাগাইলে তো দাগাইছে। তাহলে এবার ধরো তোমার 7টা হয়েছে, এই যে একটা যোগ হয়ে গেল। এই জন্য আমি বলি যে পরীক্ষা দিয়ে এসে এই উত্তর টুত্তর মিলাবা না। তোমরা আমার বিরক্ত করে খাচ্ছ, স্যার উত্তর দেন, তাই আর কি এই কথাগুলো বললাম, নাহলে দিতামও না। ধরো সে বিকাল থেকে অপেক্ষা করতেছে, বৃষ্টি নামতেছে, এখনো সে বৃষ্টির ভিতরে কথা বলতেছি, নয়েজ কি হচ্ছে জানি না। তো এই যে হচ্ছে সেট কর উত্তরটা আমি লিখে রাখছি, এক নজর একটা স্ক্রিনশট দিয়ে রাখো, মনের একটা তৃপ্তি মিটাও। আর যারা টেনশনে আছে, অন্য বোর্ডেরও যদি থাকে, এরকম বিভিন্ন বোর্ডের প্রশ্ন আছে যেগুলো একটু ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। ধরো এই যে আমি উত্তর করছি, আমারও ভুল হইতে পারে, তোমার ভুল হইতে পারে, কোনো বিষয় না। তো যা হইছে, পিছনের চিন্তা একবারে বাদ। সামনে পরের কি পরীক্ষা, সেই পরীক্ষা পড়াশোনা করো। পিসের চিন্তা করা লাগবে না। অনেক অনেক পরিশ্রম করছো, অনেক 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 চেষ্টা চালাইছো, কি আর করবা, সারা বছর ফাঁকি দিছো। কিন্তু যারা 26 বা 27 সালের পরীক্ষার্থী আছে, তাদের একটা মেসেজ, আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না। এই প্রশ্ন তুমি জীবনও কোথাও খুঁজে পাবা না, মানে হুবহু আসে না, কিন্তু জানা থাকলে সে পারা যায়। যেমন আমি এরকম একটা প্রশ্ন প্র্যাকটিস করাইছিলাম গতকালকে পরীক্ষার আগের দিন। আমি দিছিলাম হচ্ছে হ্যাঁ, এরকমই এক সেম সেম, হয়তো বা মানে ওয়াই ওয়াই দিছিলাম মনে হয়, এক্স এর জায়গায় ওয়াই সেম। প্র্যাকটিস করলে কি হয়, প্রথম এক্স এর মান কত, 100। তারপরে বলছে এক্স ভাগ 20, তার মানে ওই প্রথম এক্স এর সাথে ভাগ 20, ভাগ হচ্ছে 20, তাহলে কত দাঁড়াইলো হচ্ছে 5। আউটপুট বলছে যে এক্স এর উপরে পাওয়ার 2 আউটপুটে, তাহলে এই এক্স এর মান হলো 5, তাহলে এই এক্সটা হলো এই যে লেখছে, তাহলে তাহলে দাঁড়ালো 5 এর পরে পাওয়ার 2 দিলে কত, 25। এটা 23 দাগে আসছে, তাহলে 23 এর গ সেট কর 23-এ আসছে। মানে আমি এখানে কেন প্রশ্ন লিখে রাখছি, যে তোমাদের কাছে যদি ভিন্ন ভিন্ন সেট থাকে একটু দেখে নিও আর কি, আর বাকিগুলো যে মিলাই নিও। যেমন এই যে এটা একটা আছে যে সমকক্ষ মান কত, তো বাইনারিতে আছে, যদি তুমি অক্টালে নাও তাহলে 3 বিট করে 5 ফাস্ট করাচ্ছি, এত সময় নাই তোমাদের, অন্য পড়া পড়ো। আচ্ছা, এটা হচ্ছে হলো 3টা ভগ্নাংশ পিছনের শূন্য দিতে হয়, তাহলে দাঁড়াবে হচ্ছে 2, তাহলে 5.2। এই যে এটা উত্তর, এটা 11তে আছে, তাহলে 11 ক। এরপরে দেখো, এই যে একটা সরলীকরণ আসছে, একটা মান বের করে সরল এফ এর মান যদি তুমি বের করো, তাহলে কি হবে, আমি কোথায় দেখাবো, এখানে দেখাই। আচ্ছা, এ আর হলো বি প্রবেশ করছে, কিন্তু বি আবার আর একটা গেট হয়ে গেছে, এই গেট হলো নট, এ প্লাস বি হোল নট। তো দাঁড়ালো হচ্ছে এ জর, যেহেতু এটা এক্স অর গেট, তাহলে এ জর এ প্লাস বি হোল নট। এখন এটা সরল করলে কি হবে, এটা সরল করলে আমি যদি তোমাদের একটু দেখাই, যদি ছোট্ট করে দেখাই, এ জর বি হইতো, তাহলে তুমি কি লিখতা, এ নট বি প্লাস এ বি নট। ওকে, আচ্ছা, তো ঠিক ওই সিস্টেমে আমরা এটা লিখবো, অর্থাৎ এ এ এ নট বি, ওই পাশেরটা হলো বি, এ প্লাস বি হলো, এ প্লাস বি হল নট হলো বি, তারপরে প্লাস এ এ বি নট, দুইটা। এবার এটা সরল করলে এটা এ প্লাস তোমার বি নট উত্তর আসবে আর কি। তো যাই হোক আর কি, আজান দিছে, নিজেরা সব দেখে মিলাই নিও, বাদ দাও এসব বাদ দাও, আগামী পরীক্ষা পড়াশোনা করো।